আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন? গতকালকের ঘূর্ণিঝড়ে দেখেন ওমান সুর সানায়াতে কি অবস্থা করছে দেখেন। বিশেষ করে কি যে আমার গাছগাছালির অবস্থা করুন। ওকে, এগুলো দেখেন কি অবস্থা করছে আমার গাছগাছালি। আমি এগুলোর যে কী বাজে ঠিক করবো নিজে কইতে না, সব ভাঙ্গিয়া চুইরা ধুরমার করে লেছে। দেখেন এই যে মরিচ গাছ, যে ডাটা গাছ, সিম গাছ দেখেন, এই একটা সাম্মাম গাছ আসলো, এই গাছটাও শুদ্ধ শেষ, ধন্যা গাছ তো শেষে। এই বিভিন্ন ধরনের গাছগাছালি লাগাইছিলাম, পুরো তুরমার করে লইছে। গাছ দেখেন কেমনি কী করবো, সব গাছ শেষ, আগে ধ্বংসের টুপ বানাইছে। এই অবস্থা হলো কেমন হইলো, এই দেখেন তুর্য করে লইছে, ঠিক করা সম্ভব নেই। এখন কী করবো আর, এখন এগুলো আস্তে আস্তে কাজ করতে হইব, আবার নতুন করে বানাইতে হইব। গাইজ দেখেন কি অবস্থা। এটা গতকাল এই সন্ধ্যা 5টার দিকে হয়েছে এই কাজটা, কিন্তু আমি ফলো করি নাই, আসি নাই, এখন আইলাম আর কি। দেখি যে এই যে অবস্থা কাহির, সব ভাঙ্গা চুইরা উড়ে মুড়ে রয়ে গেছে গা, নান্দি মান্দি যা আছে সব। আর এই দিক দিয়ে একটু টমেটো গাছটা একটু ভালো রয়েছে, সব গাছে শেষ করছে, কিন্তু টমেটো গাছটা একটু ভালো রয়েছে, মোটামুটি রয়েছে আর কি। যে টমেটো ধরছে তো ঠিক আছে। গাইস কমেন্ট করে জানায়েন যে এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিটা যে হইল অ্যান্ড কী করা উচিত। ওকে গাইস, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই। এই বাইগুন গাছটা তো বাঁচানো সম্ভব না, মরিচ গাছটারে বান দিতেও, এখন মরিচ গাছ একটু টিকে দিছে সুন্দরভাবে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।